আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি মালদ্বীপ থেকে নাইম আছি আপনাদের সাথে। চলুন ভিডিওটা শুরু করা যাক। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো মালদ্বীপের রিসোর্টের বিষয়। রিসোর্টে যাওয়ার ক্ষেত্রে আমি আমার ব্যক্তিগত মতামত আপনাদের কাছে প্রকাশ করব। আমি তিনটা ভাগে বিভক্ত করছি, যে এক, দালাল বা এজেন্সির মাধ্যমে; দুই, আপনার যদি রিসোর্টে কোনো আত্মীয় স্বজন থাকে তাদের মাধ্যমে; তিন, আপনি প্রথমে মালদ্বীপে আসুন। রিসোর্টে যাওয়ার নিয়ত করলেই হবে না, আপনার কিছু ধারণা থাকতে হইব। ঠিক আছে, আপনি রিসোর্টে যাই আপনি কি করবেন, মানে আপনার ওই কাজটা আপনার জানতে হবে, আপনি আইডিয়া নিয়ে যাইতে হইব। বাংলাদেশে যদি আপনি কাজ জানেন, কোনো রেস্টুরেন্টে, কোনো বড় হোটেলে যদি কাজ করেন, ওই অভিজ্ঞতাটা থাকে, তাহলে আপনি রিসোর্টে যায় ভালোভাবে কাজ করতে পারবেন। তারপরে আপনার সর্বপ্রথম যেটা দরকার হয় সেটা হলো আপনার ইংলিশ জানা লাগবে। ভালো মানের ইংলিশ জানতে হবে, যাতে আপনি গেস্টের সাথে ভালোভাবে কথা বলতে পারেন। ওইখানে আপনি ধরেন বাগানে কাজ করে কেউ, কেউ রুম বয়ের কাজ করে, কেউ ওয়েটারি ওয়েটারি করে। তো এক একটা ভাগ আছে আর কি। আপনার কেউ কিচেনে কাজ করে। আপনি দেখেন যে আপনার কোন দিকটা আপনি পারদর্শী, ওই দিকটা আপনি আসেন, আপনি কাজ করতে পারবেন, টাকাও ইনকাম করতে পারবেন। যদি আপনার আত্মীয় স্বজন থাকে তাহলে আপনি তাদের সাথে কথা বলে দেখতে পারেন যে ভাই আমি ওইখানে যেতে চাই, তো আপনারা কি আমার একটা ভিসা জোগাড় করে দিতে পারবেন কিনা। এরকম বলে যদি তাদের রাজি করাইতে পারেন তাহলে সম্ভব। আর সে যায় যদি তার ম্যানেজারকে বলে এবং ওই রিসোর্টের দায়িত্বে যে থাকে উম, তার কাছে যায় যদি একটা ভিসা ম্যানেজ করতে পারে, তাহলে আপনাকে অবশ্যই আনা সম্ভব। অবশ্যই আপনি আসতে পারবেন। এখন যারা দালালরে বিশ্বাস করতে পারতেছেন না, যাদের রিসোর্টে আত্মীয় স্বজন ভাই বেড়াদার বা আশেপাশের কেউ নাই, আপনার খুব ইচ্ছা যে আপনি রিসোর্টে একটা ভালো জব করবেন, ভালো স্যালারি পাইবেন, এই স্বপ্নটা সবারই থাকে। তো সেই ক্ষেত্রে কি করণীয়? সেই ক্ষেত্রে আরেকটা অপশন আছে, যে আপনি প্রথমে মালদ্বীপে আসুন, যে কোনো ভিসার মাধ্যমে আসুন। আসার পরে আপনি আহ মালদ্বীপের রাজধানীতে বা আইল্যান্ড থাকে, ওইখানে যায় আপনি সর্বপ্রথম কাজ করেন। 1 বছর 2 বছর কাজ করার পরে আপনি ওই টাকাগুলা উঠান, উঠায় তারপরে আপনি রিসোর্টে, যে আপনার তো মাথায় ওইটা আছে যে আমি রিসোর্টে ঢুকবো, তো ওই পরিকল্পনা অনুযায়ী আপনি তখন আপনার ওই মালিকরে, ওই যেই মালিকের আন্ডারে আসছেন, ওই মালিকের থেকে কিছু টাকা পয়সা দিয়া চেঞ্জ লেটার নিয়ে তারপরে আপনি রিসোর্টে ঢুকতে পারেন। এইটার একটা মাধ্যম আছে। বর্তমান মালদ্বীপ রিসোর্টে যাইতে খুবই টাফ। আর এই তিনটা মাধ্যম ছাড়া আমি দেখতেছি না যে আপনারা আর কোনোভাবে যাইতে পারবেন কিনা। যেহেতু আমি মালদ্বীপে থাকি সেহেতু আমার একটা ধারণা আছে, সেই ধারণাটুকু আপনাদের দেওয়ার চেষ্টা করলাম। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। মালদ্বীপের নিত্য নতুন খবর পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ইতিমধ্যে যারা আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের জন্য রইল দোয়া ও ভালোবাসা। সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।